الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا রাশেদ খান মেননের মতন নাস্তিক বাংলাদেশের সংসদ ভবনে দাঁড়িয়ে বলেছিলেন কাদিয়ানীদের পক্ষে, কি কোন ঠিক কিনা, যে কাদিয়ানীদের পক্ষে কথা বলতে পারে, যে নবীকে অস্বীকার করে সে মুসলমান থাকতে পারে না, কি কোন ঠিক কিনা? ওই বাবা মাওলানা মাওলানা মাওলানা, দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা। নাউজুবিল্লাহ। এক বক্তার অভ্যাস ছিল চোখ ফেডে বয়ান করে, হাজার হাজার লোক লয়ে বয়ান শুরু করছে, চোখ মিল্লা দেয় মাত্র 3 জন বসে রয়েছে। ফাযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহু আকবার। সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করে, পার্টির লোককে শক্তিশালী করে, বোম দিয়া, এইভাবে রাইফেল দিয়া, এইভাবে গুলি দিয়া হাজার হাজার মানুষকে হত্যা করে এরপরও ক্ষমতা দখল করার চেষ্টা করে, কি কোন ঠিক কিনা? বাজার ব্যবসায়ী ভাইদের প্রতি আকুল আবেদন থাকবে, যেহেতু মাহফিলটা বাজার কেন্দ্রিক বা বাজারেই হচ্ছে, আজকের জন্য দোকানপাট বন্ধ করে সকলে মাহফিলে চলে আসেন, সকলে স্টেজের সামনে চলে আসেন। দোকান বহুত করতে পারবেন, ব্যবসা বহুত করা যাবে, কিন্তু আগামী কাল আর এখানে মাহফিল থাকবে না। থাকবে বলেন? থাকবে না। আপনাদের প্রতি আকুল আবেদন, সবাই দোকান বন্ধ করে মাহফিলে চলে আসুন। বেশি রাত্র হবে না, যেহেতু প্রচন্ড ঠান্ডা, অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ মুনাজাত দিয়ে দিব। আমার আশা থাকবে যে সকলেই চলে আসবেন। আল্লাহ সবাইকে মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, সারা বাংলাদেশে যেই পরিমাণ তাফসির মাহফিল হচ্ছে, ওই পরিমাণ কিন্তু আমাদের আমলে পরিণত হচ্ছে না, কি কোন ঠিক কিনা? তার কারণ মাহফিল হচ্ছে ঠিকই, কিন্তু আমরা মনোযোগ দিয়ে শুনি না, অংশগ্রহণ করি না, কি কোন ঠিক কিনা? কারোর যদি জিজ্ঞাসা করা হয় আগামীকালকে যে কই মাহফিলে দিয়ে আপনাকে দেখি নাই, শেষ দিন ছিলেন না, আসেন নাই, বলবে কি জানেন? যে টাকা 500 ধরছে, এটা দিয়ে দিছি না, কি কোন ঠিক কিনা? 1000 টাকা দিছি না। কিন্তু আমার যে আসা দরকার, অংশগ্রহণ করা দরকার, যেহেতু কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, কিন্তু এইটাকে জরুরি মনে করেন, কি কোন ঠিক কিনা? আখিরাতের কথা বলা হইলে সেটাকেও দুনিয়ার দিকে নিয়ে যায়। অনেক লোক আছে দেখেন, যদি সালাম দেয়, সালাম দিছে নেকের জন্য, সালাম দিছে কিসের জন্য? নেকের জন্য, নেক পাওয়ার জন্য। যদি টাকা পয়সা পাওনা থাকে তখন বলে ভাই দিয়ে দেবো, একটু ধৈর্য ধরেন, কি কোন ঠিক কিনা? টাকা পয়সা পাইবে সেটা ভিন্ন কথা, সালাম তো দিছে একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখে সালাম দেবে, আসসালামু আলাইকুম, বলেন না, বলেন না সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দাও। এক মুসলমান আরেক মুসলমানকে দেখলে সালাম দাও, এটা নবীজির সুন্নাত। আর যাকে সালাম দিল সে যখন সালাম শুনলো, এটার জবাবটা আবার জোরে আওয়াজ দিয়ে দেওয়া হলো ওয়াজিব। আর কিছু আছে মাথা ঝুঁকে সালাম দেয়, হেও মাথা ঝুঁকে এলয়, কি কোন ঠিক কিনা? সম্পূর্ণ শরীয়ত বিরোধী।
সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কয়েকটা দিন একটু ধৈর্য ধরেন, মানে এতেন টাকা পাইবো আর কি, কি করেন ঠিক কিনা? জবাব দিতে আছে কয়েকটা দিন ধৈর্য ধরেন। এই ধরনের আমাদের অনেক ভুল আছে সমাজে, আছে না নাই ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে সহিগুলার উপর আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। ঠান্ডা যদিও বেশি ঠিক আছে, কিন্তু এখানে একটু কম লাগতেছে যেহেতু চতুর্পাশে আটকানো, ঠিক না? উপরে সামিয়ানা আছে। যারা বসছেন একটু ধৈর্য সহকারে বসেন। চেয়ারম্যান সাহেব বলছে যে হুজুর বেশি রাত্র করেন না, ঠান্ডায় কষ্ট পাবে অনেকে, এই জন্য ইনশাল্লাহ বেশি রাত্র করবো না, যদি আপনারা একটু সময় দেন। দিবেন তো ইনশাল্লাহ? দিবেন তো? লোকজন কম, যদি চলে যান তাহলে তা আরো কম হয়ে যাবে। এই জন্য কেউ যাইন না, যদি বিশেষ কোনো জরুরত না হয় একটু কষ্ট করে বসেন। আল্লাহ সকলকে বসার তৌফিক দান করুক। এক বক্তার অভ্যাস ছিল চোখ খাড্ডা বয়ান করে, হাজার হাজার লোক লয়ে বয়ান শুরু করছে, চোখ মিল্লা দেয় মাত্র 3 জন বসে রয়েছে। কয়জন? 3 জন। এইবার 3 জনের নিয়ে দোয়া শুরু করল, আল্লাহ এই 3টা লোকের জিন্দেগির গুনাহ মাফ করে দেন। এই 3টা লোক আল্লাহওয়ালা। ওই 3 জনের একজনকে হুজুর যে না আমারে চিনতে পারেন নাই, আমি হইছি মাইকওয়ালা। আমি কে? আমি মাইকওয়ালা। এইবার 2 জনের নিয়ে দোয়া শুরু করলো, আল্লাহ এই 2টা লোকের জিন্দেগির গুনাহ মাফ করে দেন। এই 2টা লোক আল্লাহওয়ালা। ওই 2 জনের একজনকে হুজুর যে না আমারও চিনতে পারেন না, আমি হইছি জেনেটারওয়ালা। আমি কি? জেনেটার। তৃতীয় লোকটাকে নিয়ে দোয়া শুরু করল, আল্লাহ আমার তো একটু অভ্যাস হইলো চোখ খাইটা বয়ান করা, চোখ খাইটা বয়ান করছি, চোখ মিল্লা দেয় মাত্র 3 জন। মনে করছি এই 3 জন লোকে আল্লাহওয়ালা। মুনাজাত পর্যন্ত বসেছিল, একজন পাইলাম মাইকওয়ালা আর একজন পাইলাম জেনেটারওয়ালা। এই লোকটাই আল্লাহওয়ালা। এই লোকটাকে হুজুর আমার ডার গোপন রেখে লাভ কি? আমি হইছি বিছনাওয়ালা। আমি হইছি কি? হুজুর মাইক জেনেটার বিছনার জন্য বসে রয়েছি, নাহলে আমরা অনেক আগে যাবেন না মানুষকে এটি ছাড়েনও না, যাইতো পারি না। এরকম হবে না তো ইনশাল্লাহ? থাকবেন তো? আল্লাহ কবুল করুক। কারা কারা থাকবেন একটু হাত জাগান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। মাইকেলা ভাই ধারাবাহিক প্রোগ্রামের কারণে ঠান্ডা লাগছে, একটু মাইকের আওয়াজ টাওয়াজ ভালো করে দিয়েন, বাড়াইটারে দিয়েন যাতে কষ্ট না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। বলছিলাম যেই পরিমাণ মাহফিল সারা বাংলাদেশে হয়, 64টা জেলার মধ্যে আমাদের ভোলা জেলা আবার পরিমাণে মাহফিল বেশি হয়। কেন বেশি বললাম? বলার বাহিরে যত জায়গায় সফর করছি, কুমিল্লা, নেত্রকোনা, পিরোজপুর, কাউখালী, পটুয়াখালী, নোয়াখালী, ফেনী, অনেক জেলায় আলহামদুলিল্লাহ গিয়েছি। তবে বেশিরভাগই দেখেছি মাহফিলে একদিন। কয়দিন? একদিন, বছরে একদিন প্রোগ্রাম। বক্তা হলো 7-8 জন 10 জন। মাহফিল শেষ হয় রাত্র 12টা, 1টা, 2টা। কোন কোন জায়গায় সারা রাত্র মাহফিল চলে, ইসালে সব নামে মাহফিল দেয়। কিন্তু আমাদের ভোলা জেলায় তো একদিন মাহফিল খুবই কম। কি কোন ঠিক কিনা? 2 দিন থেকে শুরু করে 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন, 13 দিন ব্যাপী পর্যন্ত মাহফিল ভোলা জেলা আছে। সুবহানাল্লাহ। কতদিন? 13 দিন। এই যে আপনার এই খায়রাট থেকে রাস্তার মাথা থেকে ভিতরে যায় আপনার এক জায়গায় 13 দিন ব্যাপী তাফসীর মাহফিল প্রতি বছর হচ্ছে। এই হিসাব করলে দেখা যায় আমাদের ভোলা জেলা তাফসীর মাহফিল কম না বেশি? বেশি হচ্ছে। এটা আমাদের জন্য আনন্দের বিষয়, আমাদের মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য।
কারণ আলোচনা যত বেশি হবে তত আমাদের জন্য ফায়দা হবে, কি কোন ঠিক কিনা? এটা কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাআলা নিজেই বলছেন, ফাযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ফাযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলেন আপনি মুমিনদেরকে নসিহত করতে থাকেন, নিশ্চয় নসিহত মুমিনদের উপকারে আসবে, কি কোন ঠিক কিনা? উপকারে আসবে। এখন বলতে পারেন যে হুজুর মাহফিল তো হচ্ছে, আলোচনা তো হচ্ছে, কোরআন হাদিসের আলোচনা রাত হচ্ছে, কিন্তু আইল ঠেলা তো বন্ধ হয় না, একজনে আরেকজনের জমিন দখল করা তো বন্ধ হয় না, এতিমকে ঠকানো তো বন্ধ হয় না, সুদখোরের সুদ খাওয়া বন্ধ হয় না, ঘুষখোরের ঘুষ খাওয়া বন্ধ হয় না, রাহাজারি, খুন খারাপি, জিনা, ব্যভিচার, অত্যাচার, চুরি, ডাকাতি, হাইজাকার দিন দিন বেড়েই চলছে। বুঝতে হবে যেই পরিমাণ বাড়তেছে, যেই পরিমাণ হইতেছে, যদি কোরআন হাদিসের আলোচনা না থাকতো এর আরো অনেক বেশি হইতো, কি কোন ঠিক কিনা? হাজার হাজার লোক যেখানে একত্রিত হয়, শতে শতে লোক যেখানে একত্রিত হয়, 2-4 জন আমল করেনেওয়ালা থাকলেও থাকে, কি কোন ঠিক কিনা? দৌলত খান বাজারে আমাকে একজনে জড়াইয়া ধইরা চোখের পানি ছেড়ে দিছে। আমি কইলে কি ব্যাপার ভাই, কাঁদলেন কা? কয় হুজুর আমি একজন মাছ ব্যবসায়ী, যে বাজারে মাছ বিক্রি করে, কি কোন অনেকে মাছ বিক্রি করে না বাজারে না, আমি একজন মাছ বিক্রি করি, মাছ ব্যবসায়ী। আজ থেকে 13 বছর আগে আপনি দৌলত খানে রাধাবল্লভ বাজারে ওয়াজ করেছিলেন, আলোচনা করেছিলেন। আলোচনাটা ছিল নামাজের আলোচনা। নামাজ না পড়লে কি ক্ষতি হবে, কবরে কি আযাব হবে, পড়লে কি লাভ হবে। হুজুর আমি জীবনে নামাজ পড়তাম না, ঈদের নামাজটাও ঠিক করে পড়তাম না, আমি ওই দিন থেকে নিয়ত করছি আর নামাজ ছাড়ব না, ইনশাআল্লাহ আজ পর্যন্ত আমার এক ওয়াক্ত নামাজও কাজা হয় নাই। সুবহানাল্লাহ। তাহলে ওয়াজ শূন্য ভালো আমল করেন না লোক আছে না নাই ভাই? আছে না নাই? ভুরি ভুরি আছে। তবে আলহামদুলিল্লাহ আমাদের ভোলা জেলার মাহফিলগুলো বেশিরভাগে হলো শিরক মুক্ত, বেদাত মুক্ত। বলার বাহিরে কিছু কিছু জায়গায় এরকম আছে মাহফিল হচ্ছে ঠিকই, কিন্তু শিরক যুক্ত, বেদাত যুক্ত, ঠিক কিনা? চট্টগ্রামে কিছু কিছু জায়গায় কিছু মাহফিল হয়, ওরস হয়, নাম দিছে ওরস। কি ওরস? এক ওরসে খায় মানুষের রক্ত, আর মাহফিল নামে যে ওরসগুলা দেয় এই ওরসগুলো খায় মুসলমানদের ঈমান, কি কোন ঠিক কিনা? তারা কি বলে শুনলে আশ্চর্য হয়ে যাবে। বাবা মাওলানা মাওলানা মাওলানা, দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা। নাউজুবিল্লাহ। দিন দুনিয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? দিন দুনিয়ার মালিক কি বাবা হইতে পারে? বাবাই কি কোনোদিন দিন দুনিয়ার মালিক হইতে পারে? দিন দুনিয়ার মালিক কে? মালিক ইয়াউমিদ্দিন। মালিক কে? মালিক কে? আল্লাহ। বাবা মাওলানা মাওলানা মাওলানা, দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা। নাউজুবিল্লাহ। বাবা মাওলানা মাওলানা মাওলানা, দিন দুনিয়ার মালিক আল্লাহ মাওলানা। দিন দুনিয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এরপর আবার কি বলে শোনেন, কত বড় শিরক, শিরকি কথা। মুসলমানদের সাদা সিধা মুসলমান গুলার ইমান নষ্ট করে। নাম দিছে ওরস, নাম দিছে ইসালে সব, নাম দিছে মাহফিল, কি কোন ঠিক কিনা?
ওই সমস্ত মাহফিলে ইসালে সওয়াবের নামের মাহফিলে অনেকে মহিষ দিতে পরোয়া করে না, কি কোন ঠিক কিনা? গরু দিতে পরোয়া করে না, ভেড়া, হ্যাঁ, এরপরে বকরি দিতে পরোয়া করে না। অথচ যে সমস্ত মাহফিলগুলো হলো শিরক মুক্ত, বেদাত মুক্ত, ওই সমস্ত মাহফিলে টাকা চাইলেও টাকা বাহির হয় না, কি কোন ঠিক কিনা? এরপর আবার কি বলে শোনেন, বাগের মাথায় লোটা মেরে বা আশিক বাঁচাইলো, গাউসাল আজম মেজ ভান্ডারি কিষান দেখাইলো, বাবারে গাউসাল আজম মেজ ভান্ডারি কিষান দেখাইলো। নাউজুবিল্লাহ। এই ভান্ডারি গ্রুপের লোক আমাদের দেশেও ভাগে ভাগে পাওয়া যায় কি যায়? আছে না নাই ভাই? আছে। এরপর আবার কি বলে শোনেন, আল্লাহর দান নবীর দিয়া আল্লাহ গেল খালি হইয়া। নাউজুবিল্লাহ কইবেন না? যে মুসলমানের মুখ দিয়ে এই কথাটা বাহির হয়, ঈমান আছে বোঝেন? আহা, আল্লাহর দান নবীর দিয়া আল্লাহ বলে খালি হয়ে গেছে। আল্লাহর দান নবীর দিয়া আল্লাহ গেল খালি হইয়া, নবীর দান খাজারে দিয়া নবী গেল খালি হইয়া, খাজার দান বাবারে দিয়া খাজা গেল গায়েব হইয়া, বাবারে তোর দরবারে কেউ ফিরে না বাবা খালি হাতে। টোডন টোডন, নাউজুবিল্লাহ। ঈমান থাকবে? ঈমান থাকবে? এই সমস্ত মাহফিলে অনেক লোক অংশগ্রহণ করে কি করে কিনা? সম্পূর্ণ শিরক, সম্পূর্ণ বেদাত। হাটাজারি মাদ্রাসা থেকে চট্টগ্রাম বাইজিদ মুস্তামি গেছিলাম। আসলে মাজারে যাওয়া নিষেধ, মাজারের দল ভারী করাও নিষেধ। বলে হুজুর গেলেন কে? এই সময় ছাত্র ছিলাম, অতটা বুঝিও না। আবার বলে যাও একটু শুনছি, দেখে আসি কি অবস্থা। গেলাম। যারা গেছেন যদি এখানের কেউ থাকেন তাহলে সাক্ষী দিতে পারবেন যে কথাগুলো ঠিক আছে কিনা। কেউ কি গেছেন? উনি গেছে 3-4 জন আছে। হ্যাঁ, অনেকেই গেছে। এই বাইজিদ মুস্তামি গেলাম, গেট দিয়া ঢুকলে সামনে বিশাল বড়টা পুষ্করণী আছে। এখন আছে না নাই? পুষ্করণী আছে। এই পুষ্করণীর ভিতরে অনেক বড় বড় কাসিম, পুরুষ মহিলা, চতুর্পাশে সিঁড়ির চতুর্পাশে পানির কাছে কাসিম আইসা এদের হাতের, প্রত্যেকের হাতের ভিতরে শলা, গোশত, বিভিন্ন জিনিস এইভাবে আপনার ওই কাসিমের দেয়, কাসিমে খায়। আমি ওই মাজারের একজনের জিগাইলাম যে ভাই এত বড় কাসিম আমি তো জীবনে কোনোদিন চোখে দেখিনি। আমাকে বলল, এই মিয়া কাসিম বললেন কেন? আমি গেলে কি বলতাম, এটি গজারি আর মাজারি, এটির নাম রাখছি কি গজারি আর মাজারি। আমি গেলে যেগুলার কি খাওয়ায়? কয় হুজুর আপনি আর কোনো সময় আসেন নাই? বলে যে না আসেনি। কয় যার জীবনের নিয়ত পুরা না হবে এই গজারি আর মাজারির কিছু খাওয়াইতে পারলে তার জীবনের নিয়ত পুরা হবে। নাউজুবিল্লাহ। কওয়া মুসলমানের জীবনের আশা পূরণ করে কাসিমের গোশত খাওয়ায়, কি কোন ঠিক? আমি বলি এই পর্যন্ত একজনেরও নিয়ত পুরো হইছে। এই মিয়া গেট আউট। আমার গাও কাপ দিয়ে উঠছে। আল্লাহ, কি ঘটনা? লগের ছাত্র ভাইরা কয় না স্যার ভাই সবকিছু জিজ্ঞাসি না তুই কিন্তু থাকতে দিব না। সামনে গেলাম, যাই দেখি ওই যে মাজারে উঠেন না আপনি সিঁড়ি পাহাড়ের উপরে, সিঁড়ির গোড়ায় জুতা জমা রাখে। সবাই জুতা জমা রাখে, টিকিট নেয়। আমার জুতা আমি খুললিয়া হাতের মধ্যে লইছি। হুজুর জুতা জমা রাখেন। আমি বললাম যে ভাই আমারটি আমার হাতে থাক। কয় না, এখানে জমা রাখতে হইবে, জুতা নিয়ে উপরে উঠতে পারবেন না। আমি কইলে ভাই জুতাটি গতকালকে কিনছি, যদি কেউ লইয়া যায় অনেক সময় সমস্যা হয়, নতুন জুতা, তাহলে আমারটি আমার কাছে থাক। কয় হুজুর বেশি বাড়াবাড়ি করেন না, মাজার কিন্তু গরম। মাজার কি? এই কথা বলার সাথে সাথে আমি জুতাগুলো পায়ে লাগাইছি, পায়ে লাগাই এক সিঁড়ি উঠে গেছি। আমাকে বললো যে হুজুর এতক্ষণ হাতে ছিল, এখন দিয়ে আবার পায়ে লাগাইছেন, আবার উঠতেও আছেন।
আমি বললাম আপনার না বলছেন গরম পায়ে ঠোসকা পড়তে পারে। এই মিয়া গেট আউট, বাইরে নেন, যাইতে পারবেন না। লগের ছাত্র ভাইরা গো, ভাই তুই যে ডিস্টার্ব করেন শুরু করছ, তাই যে জানি কোন কপাল হয় আমার। জুতা জমা রাখলাম, রাইখা উপরে গেলাম। উঠতে 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 পাহাড়ের উপরে উঠা দেখি ওই মাজার যে মাজার আছে, ওই মাজারের চতুর কিনারে পুরুষ এবং মহিলা সেজদায় পড়িয়া রইছে। নাউজুবিল্লাহ। সেজদা পাওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা ছাড়া কি কাউকে সেজদা করা যাবে? আল ইসতিমদাদু লি আহলিল কুবুরি শিরকুন। কোন মুর্দা ব্যক্তি থেকে মদত তলব করা, সাহায্য তলব করা সম্পূর্ণ শিরক। ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক গুনাহ হলো বড় গুনাহ, কবিরা গুনাহ। এরা সেজদা থেকে মাথা উঠাইলো, ওইটা দেখে আমরা ছাত্র 7-8 জন দাঁড়িয়ে রয়েছি। আমাগরে বলল যে হুজুর আপনারা এখান থেকে বের হন। কেন ভাই? আসলাম একটু দেখার জন্য, কোনো সময় আসি নাই। আপনারা আমাগো এই মাজারদারে নাফাক করে ফেলাইছে। কি করছে? নাফাক করছে। না ভাই, আমাগো মধ্যে তো কেউ পায়খানা পেশাব করে টরে না এখানে। কয় যে সেজদা দিলেন না আপনারা, এইটাই নাফাক করছে। এমন রাগ ওই বুইরায় লাগে যেন আমাকে হে নি মানে গায়ে যাতে কিছু দিবে, এমন রাগ হইছে। আমি আস্তে ফিটের উপরে হাতটা বুলে, মুরব্বী রাগ হইেন না, আমরা তো এই মাজার আর জীবনে কোনোদিন আসিনি, এই প্রথম। তো সামনের দিকে আইলে অনেক জিনিস ঠিক হয়ে যাবে, এখন তো অনেক হাবভাব বুঝি না। আচ্ছা ঠিক আছে, তুলে থাকেন, তুলে থাকেন। আর একটু সামনে যখন গেলাম, সামনে যেয়ে দেখি একটা গাছ। সেই সময় গাছটার নাম স্মরণ ছিল, এখন স্মরণ নাই। পুরুষ এবং মহিলা একত্রিত হইয়া লাল সুতা গিরায়। যারা গেছেন কি করেন, ঠিক আছে কিনা? এটার মাঝদারে লাল সুতা পেঁচাইতে পেঁচাইতে এমন মোটা করে বানাইছে, উপরও চিকন নিচেও চিকন। আমি জিগাইলাম, ভাই এই গাছের মধ্যে কি জন্য লাল সুতা গিরায়, লাল সুতা পেঁচায়? আপনি কি কোনোদিন আসেন নাই? আমি বললেন এই প্রথম আসলাম। যার জীবনে ছেলে সন্তান হবে না, সেই বাবার নাম লইয়া যদি লাল সুতা গিরায়, তার ছেলে সন্তান হয়। নাউজুবিল্লাহ। আমি গেলে এই পর্যন্ত কয়জনে রয়েছে? এই মিয়া আপনারা জানেন, জান হাসা কথা কইলে কি কর, দেখি না সত্য কথা কইলে আর সেখানে জায়গা নাই। ওরস চিনেন না? আমরা ওরস চিনেন নি? আর মশা চিনেন? মশা, ওরসও মানুষের রক্ত খায়, মশাও মানুষের রক্ত খায়, নাকি খায় কিনা? দোনোটাই খায়। তবে মশায় দিনও কামড়ায়, রাইতও কামড়ায়, দিনও কম, রাত্রে বেশি। আর ওরস কিন্তু দিনে বাহিরা না, বাহিরা কোন সময়? রাত্রে। আমরা যখন রাত্র 12টা-1টা বাজে, আস্তে ওই তক্তার ফাঁকের টেনে বের হয়ে কুট্টুর করিয়া আপনার পিঠটার মধ্যে কামড় দিয়া রক্তটা খায়া এরপর আবার জায়গা মতো চলে যায়। ওরসের লগে মশার লগে দেখা হইছে, আর মশা ওরসরে কয় যে, ওরসে মশারে কয় যে ভাই তুইও তো মানুষের রক্ত খাস, আমিও তো রক্ত খাই, কিন্তু তোর ডরে মানুষে মশারি টানায়, আমার ডরে তো কেউ মশারি টানায় না। ওরসের ডরে কেউ মশারি টানায়? টানায় না। কয় ভাই তোর একটা অভ্যাস খারাপ। কয় কি? কয় তুই রাইতো ভাইরাস, দিনও ভাইরাস, আর আমি ভাইরাস শুধু রাত্রে, তাও অল্প রাত্রে না, গভীর রাত্রে। আস্তে বাইরে কুট করে পিছে কামড় দিয়ে এরপরে জায়গা মতো ছিলে। আচ্ছা বন্ধু একটা কথা কইতাম, মনে কষ্ট নিস না। বলে না কি ক? আচ্ছা তুই যখন ফিডের মধ্যে কামড় দেস, কামড় দেওয়ার পরে লাইট দিয়ে টোকাইতে 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 যায়, যখন ওই তক্তার ফাঁকের মধ্যে পায় উড়বে তেনে গরম পানি মারা ধরে, এসব ক্যারম করস রে। কয় আ কথা কবি টবি না। কিছু লোক আছে সত্য কথা কইলে কয় কি আ কথা, এখন ঠিক কিনা? সত্য কথা কইলে আ কথা কইস। এই জন্য বলছি সেজদা পাওয়ার মালিক কে?
ইবাদত পাওয়ার মালিক কে? কিছু কিছু মাহফিল হলো শিরকের কারখানা, বেদাতের কারখানা, কি কোন ঠিক কিনা? আমাদের ভোলা জেলা তাফসীর মাহফিল গুলো আলহামদুলিল্লাহ বেশিরভাগই হলো শিরক মুক্ত, বেদাত মুক্ত। এই শিরক মুক্ত, বেদাত মুক্ত মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক আল্লাহ দান করুক, সকলে বলেন আমিন। ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 15 পারা, সূরাটার নাম হলো সূরা বনী ইসরাইল। সূরাটার নাম কি ভাই? সূরা বনী ইসরাইল। এই সূরা বনী ইসরাইলের 22 নম্বর আয়াত থেকে শুরু করে 24 নম্বর আয়াত পর্যন্ত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। আমি ভূমিকায় লম্বা সময় নষ্ট না করে আমি মূল আলোচনায় ফিরে যাচ্ছি। এই আলোচনা শুরু করার আগে, আয়াতের তর্জমা করার আগে আনুষঙ্গিক আরো কিছু আলোচনা বুঝতে হবে, তাহলে সহজ হবে। আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগি আমাদেরকে দান করছেন সাময়িক সময়ের জন্য, অল্প সময়ের জন্য। বিশাল এক জিন্দেগি হলো আখিরাত। দুনিয়া একদিন খতম হয়ে যাবে, কিন্তু আখিরাতের জিন্দেগির শুরু আছে, কোনো শেষ নাই। আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিটা আমাদেরকে অল্প সময়ের জন্য দিবেন এবং হায়াত মউত দিবেন আমাদেরকে পরীক্ষা করার জন্য, কে সুন্দর আমল করি। কি করার জন্য ভাই? পরীক্ষা করার জন্য, কে সুন্দর আমল করি। এটার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিটা দিবেন, হায়াত এবং মউত দিবেন। সূরা মুলুকের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ তাআলা বলেন, হায়াত এবং মউত আমি এই জন্য দান করেছি, কে সুন্দর আমল করে, এটাকে পরীক্ষা করার জন্য। কিসের জন্য ভাই? পরীক্ষা করার জন্য। পরীক্ষায় পাস করলে জান্নাত, ফেল করলে জাহান্নাম। পাস করলে কি জান্নাত, ফেল করলে জাহান্নাম। এই পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলার কিছু হুকুম আছে পালনীয়, মানে এগুলো পালন করতে হবে। কিছু হুকুম আল্লাহ তাআলার, কিছু আমর। আবার কিছু কিছু হুকুম আছে বর্জনীয়, এগুলো বর্জন করতে হবে। কথা কি বুঝছেন আমার? কিছু আদেশ হইল পালন করা, কিছু আবার নিষেধ আল্লাহ তাআলা করেছেন ছাড়ার জন্য, এগুলো করা যাবে না। কিছু পালনীয়, কিছু বর্জনীয়। এই দুইটা হুকুম আল্লাহ তাআলার যদি মানি আর এগুলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় বাস্তবায়ন করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য আবাদুল আবাদ এক জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পালনগুলোর ভিতরে, হুকুমগুলোর ভিতরে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে 3টা আদালত বসবে। কয়টা আদালত? 3টা আদালত আল্লাহ তাআলার কাছে বসবে। একটা আদালত হলো হকুল্লাহ, আল্লাহ তাআলার হক সম্পর্কে আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞাসা করবে। খুব খেয়াল করবে। আল্লাহ তাআলার হকের মধ্যে নামাজ, রোজা, হজ ইত্যাদি, যাকাত, এগুলো যদি কারো জিন্দেগির মধ্যে, হায়াতে জিন্দেগির মধ্যে ত্রুটি হয়ে যায়, আল্লাহ তাআলা এটার জন্য ধরতেও পারে, ছাড়তেও পারে। সেটা কার ইচ্ছা? আল্লাহ তাআলার ইচ্ছা। কোন লোক 5 ওয়াক্ত নামাজের ভিতরে 2-4 ওয়াক্ত পড়ে, বাকি পড়ে না। রোজার ভিতরে কিছু রোজা রাখে, কিছু রাখে না। এইভাবে আল্লাহ তাআলার হুকুমগুলোর ভিতরে ত্রুটি করে, কাজা করে। এটার জন্য আল্লাহ তাআলা ধরতেও পারে, ছাড়তেও পারে। আমি কিছু করার বলার অধিকার নাই। কোন লোক নামাজ পড়ে না দেখে এই তুই জাহান্নামী, এই কথাকে আমি বলতে পারবো?
রোজা রাখে না দেখে এই তুই জাহান্নামী, জাহান্নামে যাবে, এই কথা বলতে পারবো? পারবো না। হ্যাঁ, যখন সে রোজাকে অস্বীকার করবে, নামাজকে অস্বীকার করবে, আল্লাহ তাআলার কোন হুকুমকে অস্বীকার করবে, তখন তাকে জাহান্নামী বলতে অসুবিধা নাই, কারণ সেই সময় মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। কি কোন ঠিক কিনা? বাংলাদেশে বহুত নামদারি মুসলমান এরকম আছে, হজকে অস্বীকার করেছে। কি কোন ঠিক কিনা? নবীকে অস্বীকার করেছে। রাশেদ খান মেননের মতন নাস্তিক বাংলাদেশের সংসদ ভবনে দাঁড়িয়ে বলেছিলেন কাদিয়ানীদের পক্ষে। কি কোন ঠিক কিনা? যে কাদিয়ানীদের পক্ষে কথা বলতে পারে, যে নবীকে অস্বীকার করে, সে মুসলমান থাকতে পারে না। কি কোন ঠিক কিনা? এখন তো খোদার গজব পড়ছে, জেলখানায় বন্দী হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। কোরআনের বিপক্ষে যারা কথা বলেছে, ইসলামের বিপক্ষে যারা কথা বলেছে, আলেম উলামাদের বিপক্ষে যারা কথা বলেছে, আমরা এই সভা থেকে, এই মাহফিল থেকে আমরা দাবি জানাতে চাই, প্রত্যেকের যাতে বিচার হয়। কি কোন ঠিক কিনা? যেই দেশে শতকরা 99 জন মুসলমান, 95 জন মুসলমান, সেই দেশে মুসলমানের দাবি থাকবে না, দাবি থাকবে কাদের? কি কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে কয়টা আদালত বসবে? 3টা আদালত বসবে। এক নম্বর হলো হকুল্লাহ, আল্লাহ তাআলার হক সম্পর্কে আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞাসা করবেন। এই হকের ব্যাপারে আল্লাহ তাআলা বান্দাকে ধরতেও পারে, ছাড়তেও পারে, মাফ করে দিতে পারে, সেটা আল্লাহ তাআলার ইচ্ছা। তবে আল্লাহ তো আমাকে মাফ করিয়ে দিবে, আল্লাহ তো দয়ালু মেহেরবান, এই আশায় কিন্তু আল্লাহ তাআলার হুকুম ছাড়া যাবে না। খুব খেয়াল করেন, এই আশায় কিন্তু আল্লাহ তাআলার হুকুম ছাড়া যাবে না। যথাসম্ভব যত কষ্টই হোক, যতক্ষণ পর্যন্ত দম আছে, শক্তি আছে, রুহু আছে, ততক্ষণ পর্যন্ত আপ্রাণ চেষ্টা করেই যাইতে হবে, চালিয়ে যাইতে হবে। এরপরে যদি নাকি আমার অনিচ্ছায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সেটা মাফ করার ক্ষমতা রাখেন কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা। দ্বিতীয় নম্বর হলো ভাইজান হুকুকুল ইবাদ, বান্দার হক। কার হক? বান্দার হক। বান্দার হক যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করবে না। আল্লাহ তাআলা মাফ। আমাদের দ্বারা বান্দার হক নষ্ট হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? বান্দার অনেক হক আমাদের দ্বারা নষ্ট হয়। হ্যাঁ, কিছু লোক তো সমাজে এরকম আছে, আলহামদুলিল্লাহ, তাদের দ্বারা বান্দার কোনো হক নষ্ট হয় না। কিন্তু আকসার লোক এরকম আছে, তাদের দ্বারা বান্দার হক নষ্ট হয়। পাশাপাশি জমি, এক একজনে জমি চাষ করে, দেখা যায় জমিনের আইল কাটা নিজের জমিন বাড়ায়, আরেকজনের জমিনের মধ্যে ঢুকে দেয়। এরকম আছে না নাই? আছে না নাই? আছে। এটা বান্দার হক আপনি নষ্ট করলেন। যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করবে না। কিছু লোক আছে আবার অভ্যাস আছে, মাফে কম দেয়। আছে না না? আছে না না? মাফে কম দেয়। 2 নম্বর ডারে 1 নম্বর কইয়া বেছে, কিরা কসমের তার অভাবই নাই। কি কোন ঠিক কিনা? বান্দার হক এই যে মাফে কম দিলেন, 1 দিন কম দিলেন, 2 দিন কম দিলেন, 5 দিন কম দিলেন, 10 দিন কম দিলেন, 1 বছর কম দিলেন, এগুলো সব জমা হইতে 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 যারে কম দিলেন সে আপনার থেকে অনেক নেকি পাওনা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে তো টাকা দেওয়ার কোনো সুযোগ নাই, কিয়ামতের ময়দানে অন্য কিছু দেওয়ার সুযোগ নাই। সেখানে ওই লোকটাকে আপনার আমলনামা থেকে নেক দিয়ে বিদায় করতে হবে। আমলনামা নেকও নাই, কি দিবেন? পাওনাদার তো দাঁড়িয়ে থাকবে, পিছের দিকে তাকিয়ে দেখেন যে দাঁড়িয়ে আছেন।
কি দিয়ে বিদায় করবেন? আল্লাহ তাআলা বলবেন যে পাওনাদারের পাওনা দিয়ে দাও। আল্লাহ কি দিয়ে দিব? আমার তো আমলনামায় কোনো নেক নাই। তবে এই ব্যক্তির কিছু ভুল আছে, ত্রুটি আছে, কিছু গুনাহ আছে, গুনাহগুলোর কারণে তার কিছু আযাব বাজেট আছে। যদি না দিতে পারো, এই ব্যক্তির আযাবগুলো তোমার মাথায় নিয়ে যাও, তারপর এই ব্যক্তিকে দেনা পরিশোধ করে দাও। কত কঠিন বিষয় চিন্তা করছে। তাহলে এক নম্বর হলো হকুল্লাহ, আল্লাহ তাআলার হক। দ্বিতীয় নম্বর হলো হুকুকুল ইবাদ, বান্দার হক যতক্ষণ পর্যন্ত বান্দায় মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করবে না। আমাদের দ্বারা বান্দার হক অনেক নষ্ট হয়, তবে বেশিরভাগ নষ্ট রাজনীতি লোকের কারণে হয়। কি কোন ঠিক কিনা? বেশিরভাগ নষ্ট রাজনীতিবিদ লোকের কারণে হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিছু আলোচনা না করলেই নয়, না বললেই নয়। কিছু আলোচনা করলে কারো কারো মনে কষ্ট পাইতে পারেন। আবার কেউ বলতেও পারেন যে রাজনীতি আলোচনা না। কারণ আমরা কেউ চেয়ারম্যান ইলেকশন করুম না, এমপি ইলেকশন করুম না। কি কোন ঠিক কিনা? সত্য কথা বলতে হয়। সত্য কথাকে যদি আপনি চাপা দিয়ে রাখেন, সত্য কথা যদি আপনি না বলেন, কিয়ামতের ময়দানে আপনারও বিচার হবে, আমারও বিচার হবে। কারণ কোরআন হলো বড়, হাদিস হলো বড়, দল বড় না, আমার পার্টি বড় না, আমার নেতা বড় না। কি কোন ঠিক কিনা? নেত্রী বড় না, বড় হইল কোরআন, বড় হলো হাদিস। কি কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আমাদের দ্বারা, রাজনীতিবিদদের দ্বারা মানুষের হক বেশি নষ্ট হয়। বিগত দিনগুলোর ভিতরে লক্ষ্য করে দেখেন, একজন হাজার হাজার কোটি টাকার মালিক হইছে, আঙ্গুল ফুলিয়া কলা গাছ হইছে। কি কোন ঠিক কিনা? ঠিক কিনা ভাইজা? বাংলাদেশের পদ্মা সেতু বানাইতে গেছে 32,000 কোটি, আর সালমান এফ রহমান ব্যাংকের থেকে নিজে মারিয়া দিছে 36,000 কোটি। তাইলে একটা পদ্মা সেতুর চাইতেও বেশি। কি কোন ঠিক কিনা? এইভাবে যদি না মারতো, তাহলে 100 টাকায় পেঁয়াজ খাওয়া লাগতো না, 240 টাকা রসুন খাওয়া লাগতো না। কি কোন ঠিক কিনা? 60 টাকা কেজির চাল খাওয়া লাগতো না ভাইজান। বাংলাদেশটা সোনার বাংলায় পরিণত হয়ে যাইত, সুন্দরভাবে চলতো। আজকে সব কিছুর দাম বেশি, তার কারণ হলো এই রাজনীতিবিদ লোকেরা বাংলাদেশের মানুষের হক নষ্ট করছে, এতিমের মাল নষ্ট করছে, বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করছে। হাজার হাজার কোটি টাকার মালিক হইয়া বড় লোক হইছে, গরিবের আরো গরিব বানিয়ে দিছে। কি কোন ঠিক কিনা? তাহলে এক নম্বর হলো হুকুকুল্লাহ, আল্লাহ তাআলার হক। দ্বিতীয় নম্বর হলো হুকুকুল ইবাদ, বান্দার হক। দেখবেন ক্ষমতা যদি থাকে, ক্ষমতার বাহাদুরি কি? ছাগলের বাচ্চা কিনা বাজারের মধ্যে ছাইরা দেয়, রান ছাগলের বাচ্চা। একজনের গম খায়, আর একজনের চাউল খায়, আর একজনের পেঁয়াজি খায়, পরোটা খায়। যদি কিছু কয় জানোস আমি কোন দল করি? কি কোন ঠিক কিনা? হ্যাঁ, ছাগলের বাচ্চা কিনে দিলেন এতটুকু, কিছুদিন পরে বেচলেন 30,000 40,000। কই পাইলেন? এটা পরের হক। কি কোন ঠিক কিনা? পরের হক নষ্ট করে আজকে এটা এরকম হয়েছে। কি কোন ঠিক কিনা? বলতেও পারে না, সাহস হয়। আল্লাহ হেফাজত করুক, জোরে বলে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, দ্বিতীয় নম্বর হলো হুকুকুল ইবাদ, বান্দার হক। মনে কষ্ট নিতেছে, নিজাম কষ্ট নিতেছে, কষ্ট নিল, করার কিছু নাই। 16 বছর পর্যন্ত এই বুকের ভিতরে জমা হয়েছিল, বলতে পারি নাই। এখনো যদি দুই একটু না বলি, সুযোগ কাটছে বলার, এখনো যদি না বলি, তাহলে এখন তো আর কেউ বাধা দেওয়ার নাই। এটা সবচেয়ে বড় জুলুমের কথা হবে। কি কোন ঠিক কিনা?
এতদিন জুলুম, অত্যাচার, নির্যাতনের কারণে বিগত দিনগুলোর ভিতরে এই দেশের সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে উলামায়ে কেরাম। কি কোন ঠিক কিনা? এই জন্য দুঃখের সাথে অনেক কথা বলতে হয়, মনে কষ্ট নিয়েন না। হয়তো আপনার পার্টির বিরুদ্ধে হইতে পারে, আপনার নেতার বিরুদ্ধে হইতে পারে, দলের বিরুদ্ধে হইতে পারে, সেখান থেকে দিলটাকে ঘুরিয়ে আনেন যে না, এতদিন ভুল করেছে, অপরাধ করেছি, আলেমদের বিরুদ্ধে যাওয়া ঠিক হয় নাই, কোরআনের বিরুদ্ধে যাওয়া ঠিক হয় নাই, হাদিসের বিরুদ্ধে যাওয়া ঠিক হয় নাই, ইসলামের বিরুদ্ধে যাওয়া ঠিক হয় নাই। বাকি জিন্দেগিটা কোরআন হাদিসের উপরে চলার চেষ্টা করবো। কি কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, মনে কষ্ট নিল করার কিছু নাই ভাইজান। আপনার সাথে আমার দুশ্মনী নাই, কাউরা আমি চিনি, ওর নামও জানি না। কি কোন ঠিক? কিন্তু কিছু কষ্টের কথা তো অবশ্যই বলতে হয়। শাপলা চত্বরের ঘটনা যারা চোখে না দেখছে তারা বলতে পারবে না। ওই রাত্রে সেখানে ছিলাম, দেখছি রে ভাইজান পরিস্থিতিটা কিরকম হয়েছে। 5 মে যাক, আমি সেই দিকে যাব না। যারা এই ধরনের ঘটনা ঘটাইছে দোয়া করি তারা যেন তওবা করে সঠিক পথে ফিরে আসে। আর যারা শাহাদাত বরণ করছে আল্লাহ তাআলা যেন জান্নাতের উঁচা মাকাম তাদেরকে দান করে। সকলে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এক নম্বর হলো হকুল্লাহ, দ্বিতীয় নম্বর হলো হুকুকুল ইবাদ, বান্দার হক, তৃতীয় নম্বর হলো হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার হক। কার হক? পিতামাতার হক। আমি এতগুলো আলোচনা পিছনে করে আসা আপনাদের বুঝার জন্য। আমার আজকে আলোচ্য বিষয় আপনাদের সামনে হলো পিতামাতার হক সম্পর্কে। এই পিতামাতার হক সম্পর্কে আলোচনা আমাদের সমাজে দরকার আছে না নাই? কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। কারণ বাপ ছাড়া সন্তান নাই, সন্তান ছাড়া বাপ নাই। প্রত্যেকটা সন্তানেরই বাবা আছে, প্রত্যেকটা সন্তানেরই মা আছে। হয়তো কারো মা বাবা জীবিত, কারে মা বাবা মৃত। কি কোন ঠিক কিনা? মা বাবা ছাড়া কেউ দুনিয়াতে আসি নাই। পৃথিবীতে মাত্র 3 জন মানুষ আসছে। একজন হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাও নাই, বাবাও নাই। বানাইছেন কে? আল্লাহ তাআলা বানাইছেন। দ্বিতীয় নম্বর হলো হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাও নাই, বাবাও নাই। মা বাবা ছাড়া বানাইছেন কে? আল্লাহ তাআলা। তৃতীয় হলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা নাই, মা আছে। বিনা বাপে বানাইছেন কে? আকে বামর গে হাওয়া মাহিদ হাদ, বন্দেগারা দৌলত শাহিদ হাত, বেফাদার পর জন্দে ফয়দাও কুনাদ, তেফলেরা দর মাহাদে গুয়াও কুনাদ। বিনা বাপে বানাইছেন কে? এছাড়া পৃথিবীর মধ্যে যত মানুষ আছে প্রত্যেকের মা বাবা আছে না নাই? আছে। কারো মা বাবা জীবিত, কারো মা বাবা মৃত। কারো একজন জীবিত, কারো একজন মৃত। কারো দুজন আছে, কারো দুজনই নাই। কি গান ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আমার এক মুরব্বী বলছে, হুজুর একটু পিতা মাতার হক সম্পর্কে আলোচনা কইরেন হুজুর। তাতে বুঝলাম যে সমাজে আসলে এগুলো বেশি বেশি দরকার। কি কোন ঠিক কিনা? অনেক কষ্ট পাইছে, এই জন্য বলছে। ও ভাইজান, বাংলাদেশের ঘটনা। বাংলাদেশে অনেক বৃদ্ধ আশ্রম আছে। ওই বৃদ্ধ আশ্রমে সেখানে যায় দেখেন অনেক বুড়া বাবা মা বৃদ্ধাশ্রমে আছে, অথচ ছেলেও আছে, মেয়েও আছে, খবর নেয় না। কি গান ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি কোরআনুল কারীমের 15 পারা সূরা বনী ইসরাইলের 22 নম্বর 22 নম্বর আয়াত থেকে 24 নম্বর আয়াত পর্যন্ত আপনাদের সামনে তেলাওয়াত করছি। সকলে আমার সাথে সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
ইল্লা ইয়্যাহু। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমাদের রবের পক্ষ থেকে ফয়সালা করে দেওয়া হয়েছে, সিদ্ধান্ত করে দেওয়া হয়েছে। কার কথা এটা? কার কথা? আল্লাহ তাআলার কথা। কি সিদ্ধান্ত? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, ইবাদত করবা আমি আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদত কার? ইবাদত করব কার? কার ইবাদতের কথা বলছে? জোরে বলেন কার ইবাদত? আল্লাহ তাআলার ইবাদতের কথা আল্লাহ আমাদেরকে বলছে। তাহলে দুনিয়ার কারো ইবাদত করা যাবে? তাহলে এই যে ভূমিকার ভিতরে আলোচনা করছি, কবর পূজা, কবরকে সিজদা করে, মাজারকে সিজদা করে, ভূমিকার মধ্যে কথাগুলো আসছে কি আসে নাই? তাহলে এগুলা কি করা যাবে? ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলার। আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন। কোরআন শরীফের আয়াত, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইবাদত করব কার? আল্লাহ তাআলা। আমাকে যদি কাটিয়া টুকরোয় টুকরোয় করে পালানো হয়, আমাকে যদি শুলিতে চড়ানো হয়, আমাকে যদি আগুনে দগ্ধ করা হয়, তারপরও এক চুল লড়ব না। ইবাদত করব কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার ইবাদতের উপরে যারা যত বেশি অটল ছিল, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও দামি বানিয়ে দিয়েছে, আখিরাতেও তাদেরকে আল্লাহ দামি করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ইবাদতের উপরে, আল্লাহ তাআলার হুকুমের উপরে যে যত বেশি অটল ছিল, সে তত বেশি কামিয়াব। কি কোন ঠিক কিনা? আজকে আমাদের দেশে এত বালা মুসিবত, এত সমস্যা, শুধু এক জায়গায় আমরা আল্লাহ তাআলার ইবাদত করি ঠিকই, কিন্তু ভেজাল মুক্ত না, ভেজাল যুক্ত ইবাদত। কি কোন ঠিক কিনা? আল্লাহ কি ভেজাল যুক্ত চায় না ভেজাল মুক্ত চায়? আল্লাহ ইবাদতটা চাইতেছে একদম ভেজাল মুক্ত। কি কোন ঠিক কিনা? ভেজাল মুক্ত ইবাদত যখন আপনি করবেন, এই ইবাদতের দ্বারা সব কিছুর ব্যবস্থা করবেন কে? আরো জোরে বলেন কে? একমাত্র আল্লাহ তাআলা করবেন। সাহাবায়ে কেরামের যুগে তারা ইবাদত করছেন, সব ইবাদত ছিল তাদের ভেজাল মুক্ত। ভেজাল মুক্ত। আল্লাহ তাআলার ভয় তাদের অন্তরের ভিতরে এরকম ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে আল্লাহ 2 বছর রাষ্ট্র পরিচালনা করলেন। রাষ্ট্রপতি ছিলেন 2 বছর, বিচারপতি। 2 বছর পরে সবারে ডাইকা বলে যে আমারে যে দায়িত্বটা আপনারা দিছেন, এই দায়িত্বটা নিয়ে যান। আমাদের দেশের কোন এমপি, মন্ত্রী, রাজা, বাদশাহ এই কথা বলে না? এটারে দরিয়া রাখার জন্য আরো চেষ্টা করে, দরিয়া রাখার জন্য চেষ্টা করে, দরিয়া রাখার জন্য র্যাবকে শক্তিশালী করে, দরিয়া রাখার জন্য পুলিশ বাহিনীকে শক্তিশালী করে, দরিয়া রাখার জন্য সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করে, পার্টির লোককে শক্তিশালী করে, বোম দিয়া, এইভাবে রাইফেল দিয়া, এইভাবে গুলি দিয়া হাজার হাজার মানুষকে হত্যা করে, এরপরও ক্ষমতা দখল করার চেষ্টা করে। কি কোন ঠিক কিনা? চেষ্টা তো অনেক সময় অনেকেই করে, কিন্তু আল্লাহ তাআলা যদি না রাখে থাকতে পারে না। কি কোন ঠিক কিনা? وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। ইজ্জতের মালিক কে? বেইজ্জতির মালিক কে?
আমি বলি 41 সাল পর্যন্ত থাকবো বন্দুক দিয়া। আল্লাহ তাআলা বলে তোর থেকে নিয়ে যামু বন্দুক ছাড়া। কি কান ঠিক কিনা? ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই দেশকে আল্লাহ স্বাধীন করে দিয়েছে বন্দুক ছাড়া, আর বন্দুক দিয়া ক্ষমতা রাখতে চাইছে, পারে নাই। কি কান ঠিক কিনা? ব্যবস্থা করছেন কি ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারপতি ছিলেন 2 বছর। সবারে ডাইকে বলে আমার দায়িত্বটা তোমরা নিয়ে যাও। কারণ কি হুজুর, 2 বছরের ভিতরে তো কোনো ত্রুটি দেখি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এমন দায়িত্ব পালন করে কোনো লাভ নাই যেই দায়িত্বের কারণে ঠিক মতো নফল ইবাদত করতে পারি না। দায়িত্বটা কি জন্য দিয়া রাখছ? কয় হুজুর না, আপনি রাখেন, আপনি এটার জন্য উপযুক্ত। বলে না, দরকার নাই, আমাকে বিচারপতি বানাইছ, এই 2 বছরের ভিতরে একটা নালিশও আমার কাছে আসে নাই। সুবহানাল্লাহ। 2 বছর পর্যন্ত আমি বিচারপতির দায়িত্ব পালন করি, 2 বছর পর্যন্ত আমি বিচারপতি, এই 2 বছরের মধ্যে আমার কাছে একটা বিচার, একটা নালিশও আসে নাই। সুবহানাল্লাহ কইবেন না? কিন্তু আমাদের এই যুগটা কি এরকম ভাইজান? আমাদের দেশটা কি এরকম? আপনি মেম্বার সাহেবের কাছে যদি যান, দৈনিক কয়েকজন দেখবেন বিচার নিয়ে দাঁড়িয়ে রইছে। কি কোন ঠিক কিনা? চেয়ারম্যান সাহেবের কাছে গেলে আরো বেশি, এমপি সাহেবের কাছে গেলে আরো বেশি, মন্ত্রী সাহেবের কাছে গেলে আরো বেশি। কি কোন ঠিক কিনা? অমুকের এইটা নিছে, অমুকের এইটা মারছে, অমুকের অমুক করছে, তমুক করছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় মানুষের মধ্যে এরকম একটা ভয় ছিল, আল্লাহ তাআলার ওই জমিওয়ালার কাছে নিয়ে গেছে, ও ভাই, ও জমিওয়ালা ভাই, তোমার থেকে তো আমি জমি কিনছি, কিন্তু স্বর্ণ তো কিনি নাই, তোমার স্বর্ণটা তুমি নিয়ে যাও। আল্লাহ, তোমার স্বর্ণটা ভাই তুমি নিয়ে যাও। যিনি জমিন কিনছে তিনি বলে, ভাই জমি তোমার কাছে বিক্রয় করছি, জমিনের ভিতরে যা আছে সব তোমার, আমার না, তুমি নিয়ে যাও। এই স্বর্ণ তোমার, এই স্বর্ণ আমার না। 2 জনের একজনও নেয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে স্বর্ণের চাকা নিয়ে জমা দিল। আমিরুল মুমিনিন ওনার থেকে জমি কিনছে, কিন্তু আমি তো স্বর্ণ কিনি নাই, মেহেরবানি করে বলেন উনি যেন ওনার স্বর্ণের চাকাটা নিয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, নাও তোমার স্বর্ণের চাকা তুমি নিয়ে যাও। বলে না আমিরুল মুমিনিন, আমি জমি বিক্রয় করছি, জমিনের মধ্যে যা আছে সব ওনার, কেউ স্বর্ণের চাকা নেয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, তাইলে 2টা ভাগ করে দেই, তুমি অর্ধেক নিবা, তুমি অর্ধেক নিবা। বলে না, অর্ধেক অর্ধেক নিমু না। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই স্বর্ণের চাকাটারে ভাগ করে তাদের 2 জনের আত্মীয় স্বজনের মধ্যে দিয়ে দিছে। এরপরও 2 জনের একজনও গ্রহণ করে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন মানুষ ছিল, সোনার মানুষ ছিল। ভয় ছিল কার? আল্লাহর। প্রকৃত ইবাদতটা করত কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এই জন্য ভয় তাদের অন্তরে আল্লাহর এত বেশি ছিল। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত করবা আমি আল্লাহর। ইবাদত কার? জোরে বলেন, ইবাদত করব কার? আল্লাহর। এতে যদি আমাকে টুকরো টুকরো করে পালানো হয়, আমাকে যদি শুলিতে চড়ানো হয়, আমাকে যদি আগুনে ফেলে দেওয়া হয়, আমি একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করব। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, 3 ব্যক্তি এক জালেম রাজার কাছে আটকা পড়ে গেল। জালেম রাজা হলো খ্রিস্টান, মুসলমান 3 যুবক। জালেম রাজার কাছে আটকা পড়ে গেল। জালেম রাজা মুসলমান 3 যুবকের জিগায়, তোমাদের বাড়ি কোন জায়গায়? বলে আমাদের বাড়ি তমুক জায়গায়। আমরা 3 জন ভাই,
বলে তোমরা তিনজন তো মুসলমান? বলে হ। বলে আমি তো খ্রিস্টান রাজা, তোমাদের ধর্ম আর আমার ধর্ম এক না, তাহলে তোমরা তিনজন আমার ধর্মে চলে আসো। আর কোনো মুসলমান যদি আমার ধর্মে না আসে আমি তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেই। মুসলমান তিন যুবক মুস্কি হাসি দিয়া বলতেছে, ও জালেম রাজা, আমরা মৃত্যুকে ভয় পাই না, আমাদেরকে যদি কাটিয়া টুকরোয় টুকরোয় করে পালানো হয় তারপর আমরা তিন ভাই কালিমা ছাড়ব না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, মুসলমান তিন যুবকের জন্য জালেম রাজা 3 দিন 3 রাত পর্যন্ত ড্যাগের ভিতরে করে তেল গরম করছে। 3 দিন 3 রাত তেল গরম করার পরে মুসলমান 3 যুবকের ওই ড্যাগের সেখানে নিয়ে উপস্থিত করছে। ড্যাগের সেখানে উপস্থিত কইরা বলে, এই যে দেখো, এই ড্যাগের ভিতরে গরম তেল, তোমরা তিনজন যদি কালিমা না ছাড়ো তাহলে তোমাদের তিনজনকে এই গরম তেলের ভিতরে ফেলাইয়া মারবো। মুসলমান 3 যুবক মুস্কি হাসি দিয়ে বলতেছো, জালেম রাজা, আমাদেরকে মৃত্যুর ভয় দেখে লাভ নাই, তুমি তো দেখাও গরম তেল, আর আমরা গরম তেলের দিকে লক্ষ্য করে দেখি জান্নাতের রাস্তা দেখা যায়। আমরা গরম তেলের দিকে লক্ষ্য করে দেখি জান্নাতের রাস্তা দেখা যাইতেছে। জালেম রাজায় কয়, তোমাদের ধর্ম কি ছাড়বা না? এখনই গরম তেলের ভিতরে ফেলাইয়া দিমু। বলে, যা করার করেন, তবে ধর্ম ছাড়ব না। যা করার করেন, কালিমা ছাড়ব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসলমান 3 যুবকের মধ্য থেকে এক যুবকের গরম তেলের ভিতরে ফেলাইয়া দিল। সঙ্গে সঙ্গে সে শাহাদাত বরণ করলো। বাকি দুই যুবক দাঁড়ে দাঁড়িয়ে কান্দে, চিৎকার দিয়ে কান্দতে আছে। জালেম রাজা মনে করছে মনে হয় মৃত্যুর ভয়ে তারা কান্দতে আছে। জালেম রাজা মুসলমান ওই 2 যুবকের বলে, তোরা দুটাই কি কালিমা ছাড়বি? বলে, না, কশিন কালো হতে পারে না। বলে, তাইলে কান্দোস কা? কারণ কি? কি জন্য কান্দোস? বলো, জালেম রাজা, মৃত্যুর ভয়ে কান্দতেছি না রে জালেম রাজা। বলে, কি জন্য কান্দো? বলে, আমরা 3 জন ছোটবেলা থেকে নেক আমলের প্রতিযোগিতা করে আসছি। এক ভাই যদি 2 রাকাত নফল নামাজ পড়তো, আর এক ভাই 2 রাকাত নফল নামাজ বেশি পড়তাম। এক ভাই যদি 1 টাকা দান করতো, আর এক ভাই 2 টাকা দান করতাম। এক ভাই যদি 1টা নফল রোজা রাখতো, আর এক ভাই 1টা নফল রোজা বেশি রাখতাম। 3 ভাই একসঙ্গে ছিলাম। এক ভাইরে আগে জান্নাতে পাঠাইয়া দিছো, আমরা 2 ভাই আগে যাইতে পারি নাই, এই জন্য কান্দতে আছি। সুবহানাল্লাহ কইবেন। 3 ভাই একসঙ্গে ছিলাম, এক ভাই আগে জান্নাতে পাঠিয়ে দিছো, আমরা 2 ভাই আগে যাইতে পারি না, এই জন্য কান্দতে আছি। জালেম রাজা বলে, তোরা 2 জন কি কালিমা ছাড়বি না তোরও গরম তেলের ভিতরে ফেলাইয়া দিমু? বলে, যা করার করেন, তবে কালিমা ছাড়ব না। কেমন ইমানদার! আল্লাহ তাআলার ইবাদতের প্রতি, আল্লাহর প্রতি কেরম দৃঢ় বিশ্বাস যে ইবাদত করব কার? আল্লাহর, এছাড়া দুনিয়ার কারো ইবাদত করব না। জালেম রাজা 2 ভাইয়ের মধ্য থেকে আরেক ভাইরও গরম তেলের ভিতরে ফালিয়ে দিল। সঙ্গে সঙ্গে সেও শাহাদাত বরণ করলো।
গোস্তগুলো সব তেলের সঙ্গে গলে গেল, হাড়গুলো খের কুটার মতো তেলের উপরে ভাসতে শুরু করলো। মুসলমান যুবকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে, আল্লাহ, দুই ভাইরে তোমার জান্নাতের ভিতরে নিয়ে গেলা, আমারে কি জন্য জালেম রাজার আন্ডারে রাখলা? আমারও তোমার কাছে নিয়ে যাও, আমারও তোমার কাছে নিয়ে যাও। দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দেন। এমত অবস্থা এক মজুসি সেই দিক দিয়া যাইতেছে। মজুসি হইল অগ্নি পূজক। কি অগ্নি পূজক? আগুন পূজারী মজুসি। সে জালেম রাজারে জিগায়, ও রাজা, কি ব্যাপার, এই যুবকের সঙ্গে কি হইছে? বলে, ওরা একটা না, ওরা ছিল তিনটা। দুইটারে গরম তেলের ভিতরে ফেলে মারছি, এখন এইটারও গরম তেলের ভিতরে ফেলে মারমো। মজুসিকা, মাইরা লাভ কি? মাইরা লাভ নাই, মাইরা লাভ নাই। কারণ মুসলমানদেরকে মারতে পারলে লাভ নাই। মুসলমান যেই জমিনে কালিমার জন্য রক্ত দেয়, মুসলমান যেই জমিনে ইসলামের জন্য রক্ত দেয়, মুসলমান যেই জমিনে কোরআনের জন্য রক্ত দেয়, ওই জমিন আল্লাহ একদিন মুসলমানদের হাতে উঠায়া দেয়। আফগানিস্তানে এক সময় মুসলমানেরা রক্ত দিছে, জীবন দিছে। সেই আফগানিস্তান মুসলমানদের হাতে উঠাইয়া দিছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা উঠাইয়া দিছেন, মুসলমানদের হাতে উঠাইয়া দিছে। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, ফিলিস্তিন আর ইসরায়েল যুদ্ধ চলতেছে। অপেক্ষা করতে থাকেন, দোয়া করতে থাকেন, কিছুদিনের মধ্যে সুসংবাদ শুনবেন। আল্লাহ তাআলা ওই ইসরায়েলকে মুসলমানদের হাতে উঠাইয়া দিবে। কি কোন ঠিক কিনা? দিতে পারেন কে? দিতে পারেন কে? আরো জোরে বলেন, দিতে পারেন কে? আল্লাহ তাআলা দিতে পারেন। কারণ যেই জমিনে মুসলমান ইসলামের জন্য রক্ত দেয়, কালিমার জন্য রক্ত দেয়, কোরআনের জন্য রক্ত দেয়, ওই জমিন একদিন না একদিন আল্লাহ মুসলমানদের জন্য করে দেয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, মাইরা লাভ নাই, কিছুদিন জমিনে রাখেন। কিছু গুনাহ করাই, কিছু গুনাহ করাই, কিছু গুনাহ করাইলে নিজেও ধ্বংস হবে, সবাইকে ধ্বংস করবে। বলে, কি গুনাহ হইতে পারে, কি অপরাধ হতে পারে? বলে, আমার একটা যুবতী মেয়ে আছে, খুব সুন্দর সুশ্রী। আমার এই যুবতী মেয়েটা দিয়া এই যুবকের সঙ্গে 40 দিনের জন্য রাজপ্রাসাদের মধ্যে বন্দী করে দিব। কিরে যুবক, এই ফল তুই কই ফাইলি? বলে, এই ফলের ব্যবস্থা সৌ মহল্লার মালিক কইরা দিছে। বাবা গো, যুবকের অবস্থা দেখে আমার তো মনে হয় আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিচে খারাপ হইতে আমার নিজে কি হয়ে যাইতেছে, মুসলমান হয়ে যাই। বাবা গো, আমার মনে হয় আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। মৌজুসিকা, খবরদার, যা কইছো দেই কথা আর মুখ দিয়া বাইর করিস না। জালেম রাজা যদি জানে যে তুই মুসলমান হবি, তোরও গর্দান উড়িয়ে দিবে, আমারও গর্দান উড়িয়ে দিবে, খবরদার। বলে, বাবা যা করার করো, কিন্তু আমি যুবককে ছাইরা যাবো না গো বাবা। আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবতী মেয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মৌজুসির এখন পেরেশানি শুরু হয়ে গেল। জালেম রাজা যদি জানে যে আমার মেয়ে মুসলমান হয়ে গেছে, তাহলে তো আমার গর্দান উড়িয়ে দিবে। দৌড়ে জালেম রাজার কাছে চলে গেল। রাজা সাহেব, একটা কথা বলি, শুনবেন? বলে, কি? বলে, মেয়ে ছেলে 40 দিন পর্যন্ত রাজপ্রাসাদের মধ্যে বন্দী ছিল। ওই যুবক আমার মেয়ে 40 দিন পর্যন্ত ছিল। তবে 40 দিনের ভিতরে যুবকটা আমার মেয়ের দিকে একটু ফিরিয়েও তাকায় নাই। বলে, কি বলো, কারণ কি?
বলে কি কারণ তা তো জানি না, 40 দিনের ভিতরে যুবকটাই কেমনে না তাকাইলো আমার মেয়েটার দিকে। আমার মেয়েটা তো দেখতে শুনতে সুন্দর, কম না হাজারকের মধ্যে একজন। বলে কারণ কি? বলে রাজা সাহেব, আমার মনে হয় যে 3 ভাই একসঙ্গে ছিল, দুইটারে গরম তেলের ভিতরে ফালাইয়া মারছে, স্বচক্ষে দেখছে, দিমাগ নষ্ট হয়ে গেছে। গুনাহ করবে কিভাবে? গুনাহ করার মতো জিনিস ভিতরে নাই, অসুস্থ হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। রাজপ্রাসাদ থেকে একটু ছেড়ে দেন, হাসপাতালে নিয়ে ভর্তি করি, সুস্থ হোক, এরপরে আবার রাজপ্রাসাদের মধ্যে বন্দি করে দিব। জালেম রাজাকে বুদ্ধিটা তো খারাপ না দিলে সেটাই করো। রাইতের অন্ধকারে যুবক যুবতী দুইজনের রাজপ্রাসাদ থেকে বের করে দিল। যুবক সেজদার মধ্যে বইরা কান্দে, ও আশ্র মহল্লার মালিক, 2 ভাইরে তোমার কাছে নিয়ে গেলা, আর কি জন্য আমাকে জালেম রাজার আন্ডারে রাখলা? আমাকে কি জন্য জালেম রাজার আন্ডারে রাখলা? আমাকেও তোমার কাছে নিয়ে যাও, আমাকেও তোমার কাছে নিয়ে যাও। মজুসির মেয়ে বলে, ও যুবক ভাই, ও মুসলমান ভাই, তোমার আখলাক দেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। তুমি একা কোথায় যাইতে চাও? তুমি একা গেলে চলবে না, আমাকেও নিয়ে যাও, আমাকেও নিয়ে যাও। আমি আর বাড়িতে যাব না, তোমার মতো যুবককে ছাইরা আমি আর যাব না। যুবকের সামনে যে দাঁড়াইল, যুবক চেহারা অন্যদিকে ঘুরিয়া বলাইস। মজুসির মেয়ে বলে, ও যুবক ভাই, এখন তো আমি মুসলমান হয়ে গেছি, এখন আর সমস্যা কি? তুমি চেহারা ঘুরিয়া বলাও কেন? বলে না, শরীয়তে তোমাকে দেখা হারাম, তোমাকে দেখলে গুনাহ হবে। বলে তইলে আমাকে বিয়ে করে নাও, তইলে তো শরীয়তে জায়েজ হয়ে যাবে। বলে না, বিয়েও হবে না, মুসলমানের বিয়ে সই শুদ্ধ হইতে হইলে কমপক্ষে 2 জন সাক্ষী থাকা লাগবে। কয়জন? 2 জন সাক্ষী থাকা লাগবে। এখানে কোনো মুসলমান সাক্ষী নাই, বিয়েও হবে না। বলে তাহলে চলো দেখি কোনো মুসলমান পাওয়া যায় কিনা, বিয়েটা হয়ে যাক, কারণ তোমার মতো যুবককে ছাইরা কিন্তু আমি বাড়িতে যাব না। তোমার মতো মাখলা কলা যুবক আমি জীবনে কোনোদিন দেখি নাই, চলো দেখি কোনো মুসলমান পাওয়া যায় কিনা। মুসলমান খুঁজতেছে রাইতের অন্ধকারে। যুবক সামনে সামনে হাঁটে, যুবতী মেয়ে পিছনে পিছনে হাঁটে। হঠাৎ করে যুবক দেখে সামনের দিক থেকে 2টা নুরানি ঘোড়ার উপরে সাওয়ার হয়ে 2টা যুবক আসতে আছে। সুবহানাল্লাহ। আস্তে 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 যখন যুবকের সামনে আসলো, যুবক লক্ষ্য করে দেখে 40 দিন আগে জালেম রাজা যেই 2 ভাইরে গরম তেলের ভিতরে ফালাইয়া মারছে, ওই 2 ভাই ঘোড়ার পিঠে বসে আছে। 2 ভাইরে ঘোড়ার পিঠে দেখা এমন জোরে এক চিৎকার দিল, ভাইরা রে তোরা কোত্থেকে আইলি রে ভাই? আমার সামনেই তো দেখছি জালেম রাজা তোকে 2 জনের গরম তেলের ভিতরে ফালাইয়া মারছে। গোস্তগুলো তেলের সঙ্গে গলে গেছে, হাড়গুলো খেরকুটার উপর মতো বাড়ছে, খেরকুটার মতো তেলের উপরে বাড়ছে। তোরা কোত্থেকে আইলি রে ভাই? বলে আমরা 2 জন জান্নাত থেকে এসেছি। সুবহানাল্লাহ। আমরা 2 জন জান্নাত থেকে এসেছি। বলে ভাই রে কি জন্য জান্নাত থেকে আসছ? জান্নাত কেউ একবার গেলে তো আর আসতে চায় না, কি জন্য আসলি? আমরা আসি নাই, আল্লাহ তাআলা পাঠাইছে একটা সুসংবাদ তোমাকে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। বলে কি সুসংবাদ রে ভাই?
বলে আমাদেরকে তো আল্লাহ তাআলা জান্নাত দিছে, শহীদি দরজা দিছে, শাহাদাতের মর্তবা নসিব হইছে, কিন্তু ভাই তোমার জন্য আরো উঁচু একটা জান্নাতের ব্যবস্থা আল্লাহ তাআলা রাখছে। বলে কারণ কি? কারণ কি? বলে তুমি দুইটা কাজ করছো আর আমরা একটা কাজ করছি। আমাদের একটা হলো আমরা আল্লাহ তাআলা ছাড়া কাউকে সেজদা করার জন্য, আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করার জন্য স্বীকার করি নাই। আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলারই ইবাদত করব এই কথার উপর অটল ছিলাম। আমাদেরকে জালেম রাজা তেলের ভিতরে ফেলায়া মারছে, তুমিও সেইটার উপর অটল ছিলা, এরপরে তুমি একটা কাজ বেশি করছো। বলে সেটা হলো কি? বলে 40 দিন পর্যন্ত মজুসির মেয়ের সঙ্গে ছিলা, জিনা করলে করতে পারতা, গুনাহ করলে করতে পারতা, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। 800 মহল্লার মালিককে রেজামন্দি করার জন্য, রাজি করার জন্য 40 দিন পর্যন্ত এই মজুসির মেয়ের দিকে একটু তাকাও নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সে উঁচা জান্নাত তোমার জন্য রেখে দিয়েছে। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত করব কার? আর জোরে বলেন কার? তেলের ভিতরে যদি পালিয়ে দেওয়া হয়, আগুনের ভিতরে যদি পালিয়ে দেওয়া হয়, শুলিতে যদি চড়ানো হয়, এরপরে ইবাদত করব কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত আমরা করব না। ইবাদত নিয়ে আলোচনা করলে আয়াতের অনেক সময় দরকার, সেদিক যাব না, মূল আলোচনা যাই। আল্লাহ তাআলা এই আয়াতের দ্বিতীয় ভাগে আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা এই আয়াতের দ্বিতীয় ভাগে আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদতের পরে পৃথিবীর মধ্যে তোমাদের জন্য সর্বপ্রথম কাজ হলো পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা, পিতামাতার উপরে ইহসান দয়া করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন আল্লাহ তাআলার ইবাদতের উপরে কত আমলের কথা আছে। আল্লাহ তাআলা কোনো আমলের কথা না বলে এখানে সরাসরি পিতা মাতার উপরে ইহসান করার কথা, দয়া করার কথা, পিতা মাতার খেদমতের কথা আল্লাহ তাআলা কেন বললেন? মুফাসসিরিন কিরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য যা কিছু করেন, মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, কাফের বেঈমান, যত মানুষ আমরা পৃথিবীতে আছি, আমাদের জন্য আল্লাহ যা কিছু করেন এর ভিতরে কোনো স্বার্থ নাই আল্লাহ তাআলার। আসেনি? জোরে বলেন আছে? স্বার্থ থাকলে যে আজকে জোহরের নামাজটা পড়লো না, হের খানাটা আল্লাহ তাআলা বন্ধ করে দিত। কি কোন ঠিক কিনা? যে ফজরের নামাজটা পড়লো না, তার সূর্যের আলো আল্লাহ তাআলা বন্ধ করে দিত, অক্সিজেন বন্ধ করে দিত, পানি খাওয়া বন্ধ করে দিত, জমিনে চলা বন্ধ করে দিত। কি কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কি বন্ধ করছেন? না, সবাই চলতেছে। ঈসা মাঝিও মেঘনা নদীতে গেলে মাছ পায়, ওই রুই দাসও মেঘনা নদীতে গেলে মাছ পায়। পায় কি পায় না? পায়। তাহলে আল্লাহ তাআলার কোনো স্বার্থ নাই। আল্লাহ তাআলার পরে পৃথিবীর মধ্যে দুইজন মানুষ আছে, সন্তানের জন্য যা কিছু করে তার ভিতরে কোনো স্বার্থ নাই। একজন হলো মা, আরেকজন হইল বাবা। এই জন্য আল্লাহ তাআলার পরে পৃথিবীর মধ্যে মানুষের মধ্যে আল্লাহ তাআলা এই দুইজন মানুষকে বলার জন্য, জানানোর জন্য, বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীতে আল্লাহ তাআলা যারা মানুষের জন্য যা কিছু করে কোনো স্বার্থ নাই। আর দুইজন মানুষ আছে, একজন হলো মা আর একজন হলো সন্তানের বাবা। সন্তানের জন্য যা কিছু করে তার ভিতরে কোনো স্বার্থ নাই। কি কোন ঠিক কিনা? সন্তান পঙ্গু,
সন্তান প্রতিবন্ধী, জানে যে সন্তানের কামাই খাইতে পারবে না, এরপরও সন্তানকে লালন পালন করে কি করে না? এরপরও সন্তানের লালন পালন করে কি করে না? জানে যে এই সন্তানের কামাই ভবিষ্যতে খাওয়ার কোনো আশা নাই, এরপরও সন্তান যদি কানা হয়, এরে কানা কইলে হের লোকে ঝগড়া বাইজা যায়। যায় কি যায় না? যায় কি যায় না? ঝগড়া বাইজা যায়। সন্তানের যদি পঙ্গু কয়, ঝগড়া বাইজা যায়। আল্লাহু আকবার। পিতা মাতা সন্তানকে এত মহব্বত করে, এত ভালো জানে। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এক সাহাবী আল্লাহর হাবিব জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আত্মীয় স্বজনের মধ্যে সবচাইতে সৎ ব্যবহার পাওয়ার উপযোগী বেশি কে? আল্লাহর নবী বলে, কলা উম্মুকা, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? আল্লাহর নবী বলে, কলা উম্মুকা, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? কয় কলা উম্মুকা, তোমার মা। এরপরে কে? কলা আবুকা, তোমার বাবা। সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, মার কথা কি জন্য তিনবার বললেন? বাবার কথা কি জন্য একবার বললেন? আল্লাহর নবী বলে, সাহাবী, তোমার মা তোমার জন্য জীবনে 3টা কষ্ট করছে। এই 3টা কষ্টের ভিতরে দুনিয়ার কোনো বাবা শরীক নাই। 1 নাম্বার হলো 10 মাস 10 দিন পর্যন্ত মায়ে পেটের মধ্যে রাখছে। কত লাথি মার কলিজার মধ্যে দিছি। মায় ঠিক মতো খাইতে পারে নাই, মায় ঠিক মতো ঘুমাইতে পারে নাই। এই কষ্টটার ভিতরে দুনিয়ার কোনো বাবা শরীক নাই। কি কোন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর হলো সাহাবী, তুমি যেই দিন ভূমিষ্ঠ হইছো, তোমার মা এত কষ্ট হইছে। বোনকে বলছে, বোন মাফ করে দিস, মনে হয় আমি আর বাঁচব না। মাকে বলছে, মা মাফ করে দিন, মনে হয় আমি আর বাঁচব না। 70-80 বছর পর্যন্ত যদি মায়ের হায়াত পায়া থাকে, জীবনের যত কষ্ট, সব কষ্টগুলো যদি একত্রিত করা হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যে কষ্ট পাইছে, এই কষ্টের সমান হইবে না। কি কোন ঠিক কিনা? তৃতীয় নম্বর হলো সাহাবী, তুমি ভূমিষ্ঠ হওয়ার পর থেকে শুরু করে 2টি বছর পর্যন্ত তোমাকে দুধ পান করাইছে। কি কোন? এটার ভিতরে দুনিয়ার কোনো বাবা শরীক নাই, আসেনি? মায়ের বুক থেকে আমরা দুধ পান করছি। এই জন্য আল্লাহ রসুল বলে, এই 3টা কষ্ট তোমার মায়ে বেশি করছে। ওয়াজ কিন্তু আবার উল্টা বুঝেন না। কিছু লোক আছে উল্টা বোঝে ওয়াজ। কয় মার কথা যখন 3বার বলছে, তাহলে মার খেদমতে করুম, বাবা যেতেনে বাদ। নাউজুবিল্লাহ কর। মায়ের 3টা কষ্ট বেশি করছে, এই জন্য মার কথা বলছে। খেদমতের লাইনে বাবার খেদমত কোনো দিকে মার থেকে কম হবে না, কারণ বাবার কষ্ট কিন্তু কম না। বহুত বাবা আছে রিক্সা চালাইয়া সন্তানের কামাই করে খাওয়ায়, আছে না নাই? মাটি কাটে সন্তানের পড়ায়, কামাই করে খাওয়ায়, বদলা দেয়, সন্তানের কামাই করে খাওয়ায়। বাবায় কষ্ট করে আইনা দেয়, আর মা 3 বেলা রান্না দেয়। কি কোন ঠিক কিনা? এই জন্য বাবার কষ্ট মার থেকে কিন্তু কম না। অনেকে বুঝতে যে আবার উল্টা বুঝালায়, কিন্তু উল্টা বোঝা যাবে না তো ইনশাল্লাহ। মার খেদমত করব, বাবার খেদমত করব। একবারে গেছে আপনার ওই শোরুমে হুন্ডা কিনতো, তো হুন্ডা কিন্তু বললে গেছে, আর হুন্ডালায় শোরুম আলাকা, ভাই
যদি এক হাতে চালান তইলে হিরো গাড়ি 10 বছরও কিছু হইব না। কয় হাতে চালাইলে? এ মনে করছে মনে এই এক হাতে চালানোর কথা কইছে, আসলে কি এক হাতে, হ্যাঁ, যে কেউরে দেওয়া যাবে না, নিজেই চালেন, দেখবেন 10 বছরও কিছু হবে না। দেখেন আমারটাই 10 বছর চলে। এ হুন্ডা কিনা রোডের উপর উঠে এক হাতে চালান শুরু করছে, দিরিম করিয়া যায় বাসের লগে বাড়ি, সামনে শোটো ভাঙ্গে শেষে লইছে এর দন। এই মিয়া আপনি কইছেন 10 বছরে কিছু হয় না, আমারটা আইজিতে শেষ, এটা কি কনাবে? কাকা কামনে কইছেন না এক হাতে চালান বলে আপনারটা কয় এই এক হাতের কথা নি কইছি মিয়া। এই জন্য ওয়াজ কিন্তু উল্টা বুঝবেন না, বাম মতো বুঝতে হবে, কি কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এক সাহাবী নবীজির কাছে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে আমি মদিনা থেকে মক্কায় নিছি, হজ করার পরে আবার কাঁধে কইরে আমি মদিনায় আনছি, মায়ের দুধের হক কে আমার থেকে আদায় হইছে। আল্লাহ নবী বলে, এক ফোঁটা দুধের হক এখনো আদায় হয় নাই। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাও নাই বাবাও নাই, এখন আমি তাদের খেদমত কিভাবে করতে পারি? আল্লাহ রসুল বলে, তোমার মা বাবার নামে বেশি বেশি করে দান সদকা করো, আর তাদের জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই মজলিসের মধ্যে কারা কারা বাপ মা হারাইছেন, অথবা মা হারাইছেন, অথবা বাবা হারাইছেন, বা দুজন হারাইছেন, এরকম কারা কারা আছে? কারা কারা আছেন? কারা কারা আছেন? আহা, হাত নামা। হায় রে, অনেকেরই মা বাবা নাই, অনেকেরই মা বাবা নাই, অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই, জনম দুঃখিনী মা। আল্লাহর নবী তো 3টা জিনিস শিখিয়ে গেছে, যে তাদের জন্য দান করা, সদকা করা, কবরের কাছে যে দোয়া করা। আমাদেরকে তো আল্লাহ তাআলা টুকিটাকি সম্পদ দিছে, মা বাবার জন্য কি একটু দান করা যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? কেউ উঠবেন না, বসেন বসেন, কে একজন উঠবেন না, সবাই বসেন। এখনো আলোচনা শেষে, আলোচনার ফাঁকে আপনাদেরকে একটু বিরক্ত করব। অনেকে হাত উঠাইলেন ভাইজান, অনেক মায়ের কবর, বাবার কবর এলাকার মধ্যে আছে, মাইকের আওয়াজ কবর পর্যন্ত যায়, কবর থেকে রুহটা খালি তাকে রয়েছে। দেখি আজকে তো এখানে মাহফিল চলতেছে, আমার ছেলে মাহফিলে গেছে, দেখি আমার ছেলে আমার জন্য একটু দান করে কিনা, আমার মেয়ে আমার জন্য একটু দান করে কিনা। কত সম্পদ ছেলে মেয়ের জন্য বাবা মায়ের রাইখা গেছে, কি কোন ঠিক কিনা ভাইজান? ও ভাইজান, আপনাদের এই যে একটা মাদ্রাসা, আপনাদের এলাকা একটা মাদ্রাসা, কাশেম মিয়া বাজার অধ্যক্ষ নজরুল ইসলাম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, অনেক ছাত্র এখানে লেখাপড়া করে, কোরআনের তালিম হয়, দিনের তালিম হচ্ছে। ভোর রাত্রে যদি আসেন, 4টা বাজে যদি আসেন, দেখবেন সবাই ঘুমায়, ছোট্ট ছোট্ট ছেলেরা ঘুমায় না, তেলাওয়াত করে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এই যে ছেলেরা কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে রহমত বরকত এলাকাতে পড়ে কি পড়ে না? জোরে বলেন, পড়ে কি পড়ে না? তাহলে মাদ্রাসা যদি না থাকে, রহমত বরকত কোত্থেকে আসবে? আমার ভাইরা, আমার বন্ধুরা রে, কোনো মানুষের অপরাধের কারণে, গুনার কারণে কোনো এলাকায় যদি কোনো আযাব বাজেট হয়, জিবরাইল আমিন যদি আযাব নিয়ে আসে, আসার পরে দেখে মাদ্রাসার ছেলেরা কোরআন পড়তেছে,
মাদ্রাসার ছেলেরা কোরআনের তালিম দিতেছে, কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। জিবরাইল আমিন আল্লাহ তাআলার কাছে যায় বলে, আল্লাহ অমুক এলাকা আমারে পাঠাইছেন, আমি যে দেখি ছোট্ট ছোট্ট ছেলেরা কোরআন তেলাওয়াত করতে আছে, এই কারণে আমার আযাব দিতে মন চায় নাই। আল্লাহ তাআলা বলবে, যাও, আমার তে তো তুমি বেশি দয়ালু না, যাও, যেহেতু আমার কোরআনকে ভালো জেনেছে তারা, আর কোরআনের কারণে আযাব দেও নাই, যাও ওই এলাকা থেকে আযাবটাকে উঠিয়ে নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ।